ব্যাংকগুলোর কাছে প্রয়োজনের অতিরিক্ত ডলার জমেছে। এজন্য টাকার বিপরীতে ডলারের দাম নেমেছে 121 টাকা 50 পয়সায়। এই দাম এক মাস আগেও ছিল 123 টাকারও বেশি। এমন পরিস্থিতিতে গত 2 দিনে ব্যাংকগুলোর কাছ থেকে বাংলাদেশ ব্যাংক 48 কোটি ডলার কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কেনা এসব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক চর্চা মেনে নিজেদের মধ্যে নিয়মিত ডলার বেচাকেনা করছে। রেমিটেন্স বা প্রবাসী আয়ের ডলার কেনায় ব্যাংকগুলো বেশ সংযত, অর্থাৎ তারা কম দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এর ফলে ব্যবসায়ীরা আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছেন। উদ্ধৃত ডলার নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনতে শুরু করেছে, আর এভাবে ডলারের দামে অস্বাভাবিক ওঠানামা ঠেকানো যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরও শর্ত ছিল ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে দেশের মুদ্রা বাজারে গতকাল 15 জুলাই ডলার সর্বোচ্চ 121 টাকা 50 পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন 120 টাকা 80 পয়সায় কেনা হয়। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গতকাল 15 জুলাই নিলামের মাধ্যমে 22টি ব্যাংক থেকে 31 কোটি 30 লাখ ডলার কিনেছে। এর আগে 13 জুলাই একই প্রক্রিয়ায় 17 কোটি 10 লাখ মার্কিন ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।